সেই সুনির্দিষ্ট বিচার চাই এবং আমার যে কষ্টের ফলের টাকা আমি সেই টাকাও চাই। কেমন অ্যামাউন্টটা কেমন ছিল? 1 কোটি টাকার কাজ করেছি আমি আর হিরো, সারাদিন রাত ঢাকায় কাজ করেছি। হ্যাঁ পার্টনারে, হ্যাঁ ভাই তুমি তো জানো ভাই, তুমি জানো না তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ পার্টনারে ওই কাজটা ওই কাজ নিয়েই তো নাকি হ্যাঁ মূলত ওই কাজ নিয়ে ভাই। ওই কাজের টাকা কি ভালো ছিল? হ্যাঁ হিরো গোটারে আত্মসাৎ করেছে, আত্মসাৎ করে রেখে দিছে। ওই নিয়ে কি আপনাদের আমি টাকা চাইতে গেছি, মেয়র সাহেব বিচার করে দিচ্ছে, ওইটাও মানেনি। দোতলাতে এসে ওই ভাই মনে করেন ছেলেবেলে করলো, সাল্লু এসে সর্বপ্রথম স্টেপ করে ভাই। সাল্লু হাইসা ছিল, চাইনিজ কুড়াল ছিল, দাও ছিল, বটি ছিল, চাকু ছিল। জায়গাটা কোথায়? একদম যে জায়গায় আপনাকে বের আহত করা হয়েছে সেই জায়গাটা কোথায়? পৌরসভার ভিতরেই? আচ্ছা ঠিক আছে। যে মারে তুমি এগুলো মীমাংসা করো, বলছে হ্যাঁ আমি মীমাংসা করি। হিরো কাজ কোনো মীমাংসা নাই, বর্ষা হাসুক এই রাত দাবা দিব আমার বেটাকে মারালো, আমার বেটাকে আমি যে কাপড় চুপড় রাতি আসলাম রাখতে, আমার বেটাকে মারিও না। আর ফোনে কি হয়েছে আমি কিছুই জানি না, কোনোটাই জানি না। বেটাকে নিয়েই যায়, বেটাকে আমি গরিব মানুষ, আমি কি করে যাবো আমার বেটাকে কাজ দিয়ে না। এই হিরো আমার বেটার টাকা পাবি, হিরোর কাছে হিরো 1 পয়সা দিবি না। নাটোরে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রায় আমরা অবনতি দেখছি। এখানে আদালত চত্বরে সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটছে, মানুষজনকে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটছে, আবার যে কোনো ছোটোখাটো বিরোধ এবং ছোটোখাটো সমস্যা মীমাংসা করতে যেও বড় ধরনের ঘটনা ঘটছে এবং আজকে একটি হত্যার মতো ঘটনা ঘটে গেল। এটি অনভিপ্রেত এবং এটি প্রশাসনের উচিত এই বিষয়গুলো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। আজকে যেমন দেখা গেল যে নাটোর পৌরসভার সামনে একটি দুই পক্ষের একটি বিরোধ থেকে মারামারি এবং সেখান থেকে একটি হত্যার মতো ঘটনা ঘটে গেল। তো এই ধরনের ঘটনা প্রায় ঘটছে, প্রশাসনের উচিত এই বিষয়গুলো কঠোরভাবে দমন করা। যে আমাদের এখানে 2 জন আহত অবস্থায় ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসে, তাদের মধ্যে একজনের গলায় গুরুতর জখম অবস্থায় আমরা তাকে পাই এবং প্রাথমিক চিকিৎসা শেষ করে আমরা রাজশাহী রেফার করি। অ্যাম্বুলেন্সে ওঠার পরপরই লোকদের সন্দেহ হয় এবং তারা আবার আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ফিরিয়ে আনে এবং আমরা তাকে তখন মৃত অবস্থায় পাই আর কি। আর আরেকজন যে মারাত্মক জখম অবস্থায়, তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। আমি ডাক্তার মোহাম্মদ আবু সাইদ সরকার, মেডিকেল অফিসার। আপনারা দেখেছেন যে ঘটনাস্থল কিন্তু পৌরসভার ভিতরেই, সেখানে কিন্তু তারা একটি, আমরা যতদূর জেনেছি যে তাদের একটি ঠিকাদারি কাজ নিয়ে দুজনে কিন্তু একসাথে কাজ করে বা দুজনের মধ্যে আগে থেকে আর্থিক কোনো বিষয় আদি আছে। তারপরে সেটিরই একটা পর্যায়ে আজকে কিন্তু দুইজনের মধ্যে, তাদের 2 গ্রুপের মধ্যে কিন্তু কোপাকুপি হয়। আমরা দেখেছি যে রক্তাক্ত জায়গাটি যেটি পৌরসভার ভেতরেই, সেখানেই 2 গ্রুপই কিন্তু 2 গ্রুপকে আক্রমণ করে এবং এই মূল যে 2 জন, সেই 2 জনকে কিন্তু আমরা আটক করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় একজন আপনারা দেখেছেন যে হসপিটালে আছে। তা আমরা কিন্তু 2 জনকে, যে 2 জনের পক্ষে লোকজন এসেছিল মূল, সেই 2 জনকে কিন্তু আমাদের থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এর সাথে আরও যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারপূর্বক আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আরও যে আইনানুগ যে কার্যক্রম আমাদের সেটি চলমান রয়েছে। ধন্যবাদ। আমরা যে 2 জনকে গ্রেপ্তার করেছি, একজন কাউন্সিলর এবং আরেকজনের নাম হচ্ছে হাসু। আপনারা দেখেছেন এই যে এখানেই একজন রয়েছে, আরেকজন আমাদের হেফাজতে রয়েছে এবং তাদের উদ্যোগেই মূলত আজকের এই মারামারিটা এবং তাদের উদ্যোগেই আজকের এই ঘটনাটি, রক্তাক্ত ঘটনা। তা আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, বাকিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে। ধন্যবাদ।